আজকের লাঞ্চের মেনুগুলো একটাও কিন্তু বাড়ির তৈরি ছিল না, বাইরে থেকেই আনা হয়েছিল। এখানে কিন্তু ক্যাটারিং থেকে যে রান্নাগুলো করা হয় সেগুলো থেকে এসেছিলো। যেহেতু বাবাদের আজকে ডিপার্টমেন্টে খাওয়া দাওয়া ছিল, সেটা কিন্তু বাবাই করিয়েছিল, তাই একটা খাবার আমাদের জন্য পার্সেল করে দিয়েছিল, আর সেটাই কিন্তু আমি আর মা দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম। আজকের লাঞ্চের মেনুতে প্রথমেই ছিল গরম গরম ভাত, তার সাথে ছিল ভেজ ডাল। আর খাবারগুলো এতটাই গরম ছিল যে ঢালতে খুবই প্রবলেম হচ্ছিল। তারপরে দেখো এখানে ছিল ইলিশ মাছ, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ। আর এখানে ছিল বাটা মাছের ঝাল, যেটা পেঁয়াজ আদা রসুন দিয়ে করা হয়েছে, এর মধ্যে কিন্তু ধনেপাতাও দেওয়া হয়েছিল। আর এইটা ছিল পোস্ত, আলু পোস্ত, যেটা নর্মাল বাড়িতে আলু পোস্ত হয় ঠিক সেরকমই খেতে ছিল, ভীষণ ভালো লাগছিলো আলু পোস্তটা খেতে। আর ভেজ ডালের সাথে তো আলু পোস্ত হলে আর কিছুই চাই না। আর তাছাড়া জানো তো আজকে খাবারগুলোর সাথে কয়েকটা খাবার আমাদের মিসিং হয়ে গেছিলো, যেহেতু ওখানে কিন্তু অনেকগুলো খাবার দিয়েছিল বাবাদের ডিপার্টমেন্টে, কিন্তু আমাদেরকে দিতে পার্সেলে ভুলেই গেছিলো, সেগুলো আর দিয়ে পাঠায়নি, তাই সেগুলো আর পাওয়া যায়নি, আমরা সেগুলো না দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর তার সাথে দেখো এখানে ছিল দুটো মিষ্টি, একটা আলাদা আলাদা রকম মিষ্টি ছিল, একটা রসগোল্লা, একটা সন্দেশ। আর বাড়ির থেকে একটা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। আর জানো তো যেগুলোর মিসিং ছিল তার মধ্যে ছিল বেগুনি, চাটনি আর কিন্তু আইসক্রিম। যেহেতু বেগুনিটা দেয়নি তাই একটু খারাপই লাগছিলো, কিন্তু বাকিগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম। আজকের লাঞ্চের মেনুগুলো কেমন লাগলো জানিও, টাটা।